যারা নিয়ম মানবে না তাদের যে এই পরিণতি হবে এটা তো চোখের সামনে দেখলে, এটা না হলে তো বুঝবে না, এটা দেখা দরকার না বলেন? তো যেখানে আপনি মাঝে মাঝে যাবেন বারডেমে গিয়ে, ওখানে ওই যে পা কাটা রুগী দেখবেন, তারপর চোখ নষ্ট হচ্ছে যাদের, ওদের দেখবেন ডায়াবেটিস হয়ে চোখ নষ্ট হচ্ছে, ওদের একটা আই কেয়ার আছে। তো যত ডায়াবেটিস রুগীর চোখ নষ্ট হয়েছে সেখানে চিকিৎসা হয়। তারপরে লিভারের জন্য আলাদা আছে, কিডনির জন্য যাদের কিডনি নষ্ট হয়েছে। তো এখানে যারা ডায়াবেটিসের চিকিৎসা করে ওদের কাজ হচ্ছে একটা রুগীকে বড় রুগী বানানো। ধরেন আপনি ডায়াবেটিস নিয়ে তাদের কাছে গেছেন, আস্তে আস্তে আপনি যেন কিডনি রুগী হন। তো কীভাবে? যে আপনি 15-20 বছর এরম 6 বেলা চিনি খাবেন, ওষুধ খাবেন, আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যাবে। এটা হবে কি হবে না? তো তাহলে চিকিৎসা করে সে কি ভালো হয়ে যাচ্ছে, নাকি তার অর্গান ড্যামেজ হচ্ছে? তো ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয় কি না বলেন? চিকিৎসা ছাড়া হয় না, চিকিৎসা করতে করতেই হয়। তো কেউ আছে যে চিকিৎসা করে না এরকম, যে একটা লোকে ডায়াবেটিস কিন্তু চিকিৎসা করেন, এরকম লোক খুঁজে পাবেন আপনি? তো তার মানে ডাক্তার দেখাইতে 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 তার চোখ নষ্ট হয়েছে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? আমার কোথাও ভুল হচ্ছে? হ্যাঁ। তো তাইলে এখন এই যে মানুষ ডাক্তার কেন দেখায়? ওই যে তাদের সবাই বুঝাইছে যে ডাক্তারই হচ্ছে একমাত্র তোমাকে এই সমাধান দিবে। তা এখন ডাক্তার তো আর ধরেন রোগ ভালো করার ডাক্তার তারা না, তারা হলো ওষুধ দেওয়া ডাক্তার। যেমন আমিও ওষুধ দিতাম ডায়াবেটিস রুগীর, তো ডায়াবেটিস রুগী যখন ভালো হয় না, কেন হয় না কেন হয় না, এটা ভাবতে ভাবতে আজকে আমি এখানে দাঁড়াইছি যে এই পর্যন্ত আমার জার্নি। তার কারণ হলো আমি ভেবেছি যে নিশ্চয়ই উপায় আছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু এবং বার্ধক্য ছাড়া সকল রোগের ওষুধ আছে, তাহলে ডায়াবেটিসের ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে, হ্যাঁ, হৃদরোগের ওষুধ আছে, ফ্যাটি লিভারের ওষুধ আছে। তা এখন আসলে পরে দেখলাম যে জিনিসটা ওষুধ না, জিনিসটা হলো লাইফস্টাইল। যে যেইভাবে সে রুগী হয়েছে, তা আমি যদি কারণগুলো দূর করে দিই তাহলে তো আর সে রুগী থাকে না। এই সোজা জিনিসটা এত বড় বিশেষ অজ্ঞরা বুঝতে পারতেছে না, তারা এত অজ্ঞ বিশেষভাবে যে এটা বুঝতে সোজা জিনিস বোঝে না। ভাই রোগটা কেমনে হইলো এটা জানলে এটা থেকে ভালো হইবেন। ধরেন আমরা সবাই মিলে বলি, বলেন ভাত, রুটি, ফল, দুধ, চিনি, মিশ্রি, মিষ্টি, সবই কি মিষ্টি, চিনি। কথা বুঝতে পারছেন? তো এখন মুড়ি কি? এখন আমার এক রুগী, সে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেছে না। আমি 2 পিস বিস্কিট খাইছি না কয় পিস খাইছে, কয় তো 2 পিস খাইছে, নিশ্চয় আরও বেশি। তা এখন বলে কি কিন্তু চিনি ছাড়া বিস্কিট। এখন তাই নাকি? চিনি ছাড়া বিস্কিট বলে সে মনে করছে চিনি ছাড়া বিস্কিট হয়। তা এখন ওই যে সল্টেড বিস্কিট, তার মধ্যে কি কি দিয়ে বানায়? এটা ময়দা। তো ময়দা মানে কি? তো চিনি। তো এইটাই বোঝে না, শুভঙ্করের ফাঁকি। এটাই বোঝে না যে বিস্কিট মানেই চিনি। তাছাড়া ওখানে আছে ভেজিটেবল অয়েল, ইনফ্লামেটরি, আরও অনেক কিছু, প্রিজারভেটিভ, হ্যাঁ অনেক কিছু আছে, যেগুলো দেখবেন অনেক কেমিক্যালের নাম দেওয়া আছে। আর ওই এত ছোটো করে লেখে যে পৃথিবীর কেউ যেন পড়তে না পারে। তা আপনারা ম্যাগনিফাইং গ্লাস রাখবেন সবাই, অথবা মোবাইলে যে ম্যাগনিফায়ার আছে, হ্যাঁ এটা দিয়ে আপনারা ওই বড় করে দেখতে হবে যে এর ভিতরে কী কী আছে, এবং প্রতিটা জিনিসের নাম লিখে লেখা ওই যে গুগলে সার্চ দেবেন, বা এআই আছে এখন সুবিধা, ওইটা ছবি তুলে এআইরে দিয়ে দিবেন, বলো যে এই যে যা যা দিছে বিস্কিট, এর মধ্যে ক্ষতি কী কী সেটা বলো। তারপরে এত বড় একটা লেখা আসবে, এ দেখে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার রুগী, সে আমার কাছে আসে, সে সুগার কমাইতে পারতেছে না, সে বিস্কিট খায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা বুঝছেন? তাহলে এই হলো আমাদের অবস্থা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।